আসসালামু আলাইকুম। মাউন্ট জব কোচিং পক্ষ থেকে আমি এবিএম পাবন। আজ আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে আলোচনা করব কোন কোন সংখ্যা 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এটি একটি সংখ্যা দেখা মাত্র আপনি কিভাবে বলতে পারেন, অর্থাৎ 14 দ্বারা বিভাজ্যতার যে কৌশল। তো ব্যাপারে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন লিখেছি বা একটা সংখ্যা লিখেছি 1148। জিজ্ঞাসা হতে পারে এই সংখ্যাটিকে আমরা 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো কিনা। আপনি সংখ্যাটিকে 14 দ্বারা ভাগ করে নিশ্চয় করতে পারবেন, তবে যদি আপনি সম্পূর্ণ ভাগটি না করে শুধু হা না উত্তর করতে চান যে বিভাজ্য হবে কিনা, এক্ষেত্রে খেয়াল রাখবেন কোন সংখ্যা যদি 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হয় তবে ওই সংখ্যাটি অবশ্যই 2 ও 7 অর্থাৎ এই দুইটি সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হতে হবে। অর্থাৎ যে সংখ্যা 2 ও 7 দুইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাটি অবশ্যই 14 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে প্রথমত সেখানে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের এই সংখ্যাটি আমরা নিশ্চয়ই জানি, এটা পূর্বে শিখেছি, সকল জোড় সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 1148 এটি একটি জোড় সংখ্যা, তাহলে অবশ্যই সে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরপরে আপনাকে ভাবতে হবে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 14 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে তা অবশ্যই আবার 7 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখন এটাকে দেখে আপনি কি করে বুঝবেন এটা 7 দ্বারা বিভাজ্য কিনা সম্পূর্ণ ভাগ না করে। এক্ষেত্রে আমার মনে হয় আপনার কাছে সংখ্যাটি একটু বড়, আমি যদি 11, 17, 15 এমন একটা ছোট্ট সংখ্যা দিই আপনি বলতে পারেন সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এই বড় সংখ্যাকে আপনি কাজ করবেন ছোট করে নিয়ে আসা। তো ছোট করে নিয়ে আসার কৌশল হলো ওই সংখ্যাটির এককের অঙ্কে যে অঙ্কটি থাকবে আপনি সেই অঙ্কটি বাদ দিবেন, মুছে ফেলবেন মন থেকে। দেখেন তো 1148 8 আমি বাদ দিলাম, তাহলে সংখ্যাটা কত হয়েছে? নিশ্চয় 114। তবে এক্ষেত্রে খেয়াল রাখেন আপনি যে অঙ্কটি বাদ দিলেন ওই অঙ্কটির দ্বিগুণ সংখ্যা, অর্থাৎ 8 বাদ দিলে তার দ্বিগুণ 8 × 16। এই সংখ্যাটি তার আগের অংশ থেকে বিয়োগ করবেন, অর্থাৎ 8 বাদ দিলে যে অংশটা ছিল 114 সেখান থেকে আপনি 16 বিয়োগ করবেন। তাই এখন 114 থেকে 16 বিয়োগ করলে নিশ্চয় ফলাফল হবে 98 অর্থাৎ 98। এখন যদি এই সংখ্যাটি আপনার সামর্থ্যের মধ্যে আসে যেটা দেখে আপনি বলতে পারেন এটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। আপনি যদি হিসাব করেন 7 × 91, 7 × 14 98, অর্থাৎ আমরা বুঝতে পারছি 98 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর এটা যেহেতু 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য মনে রাখবেন তাহলে মূল যে সংখ্যাটি ছিল 1148 এই সংখ্যাটিও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই। তাহলে আমরা দেখতে পেলাম 1148 সংখ্যাটি 2 ও 7 দুইটি সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ আমরা বলবো অবশ্যই এই সংখ্যাটি 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি বুঝে থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন 216 এই সংখ্যাটি 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা। আশা করব উত্তরটি কমেন্টসে জানিয়ে দিবেন এবং যারা পেজটি এখন ফলো করেননি নিশ্চয়ই ফলো করবেন এবং নিয়মিত আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে। আজকের মতো আল্লাহ হাফেজ।